আপনারা সাক্ষী থাকুন, আপনারা সাক্ষী থাকুন। যেই সংসদে হাফিজ সাহেবের মতন স্পিকার থাকে, সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে বা তার খেতাবও আছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, তার সন্তান আজকে প্রধানমন্ত্রী, আর তার শাসনে মুক্তিযোদ্ধারা অবহেলিত হইতেছে, নির্যাতিত হইতেছে, নিগৃহীত হইতেছে। জাতি আপনারা সাক্ষী থাকেন, আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যখন ফিরে আসবে, এর জবাব আপনারা নেবেন। এরা কারা? এই বর্ণচোরাদেরকে চিহ্নিত করুন। এরা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধকে বিক্রি করে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে তারা জাতির সাথে প্রতারণা করতেছে। আজকে দেখেন 3 মাসের মাথায় তার মন্ত্রী পদত্যাগ করে। এগুলো কিসের আলামত? আজকে সেই 5ই আগস্ট পরবর্তী সময় থেকে জাতি যেইভাবে নিগৃহীত হচ্ছে, সেই নিগৃহীত হওয়ার যে ধারা, সেটা তো থামে নাই। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যখন ক্ষমতায় আসলো, বিএনপি যখন ক্ষমতায় আসলো, আজকে বিএনপির কথার কথা প্রায় 213 জন সংসদ সদস্যের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের মধ্যে কি কেউ মুক্তিযোদ্ধা নাই? আপনাদের মধ্যে কি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষের কোন লোক নাই? কেন আপনারা কথা বলছেন না? কেন মেজর হাফিজ আপনি কথা বললেন না? কেন সেখানে আপনার, আমি আবারও বলবো, তোফায়েল ভাই শুধু একবার না, 9 বার সংসদ সদস্য ছিলেন। তার এটা প্রাপ্য ছিল, তার প্রাপ্য হক থেকে আপনারা তাকে বঞ্চিত করেছেন, জাতিকে আপনার ধোঁকা দিচ্ছেন। এগুলো থেকে জাতি পরিত্রাণ পাওয়ার জন্য আমার মনে হয় আজকে দল মত নির্বিশেষে প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য যা যা করার দরকার তাই আমাদের করা উচিত। যারা এ প্রবঞ্চক, যারা দীর্ঘদিন থেকে বলছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, আজকে বুকে হাত দিয়ে বলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো এই ধরনের ঘটনা কি ঘটতে পারতো? বা আওয়ামী লীগ 15 বছর 7 মাস ক্ষমতায় থাকাকালীন কোন রাজাকারের নামে সংসদে আপনার শোক প্রস্তাব আনা হয়েছে? অথচ এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তার প্রথম অধিবেশনে চিহ্নিত যুদ্ধ অপরাধী, যারা মা বোনেরকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের নামে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এর চাইতে লজ্জার আর কোন গল্প হইতে পারে না। পৃথিবীর কোন ইতিহাসে কোন জায়গায়, সেই উন্নত দেশ হোক আর অনুন্নত দেশ হোক, একটা দেশ আপনার খুঁজে বের করেন, একটা জাতি খুঁজে বের করেন স্বাধীনতার আপনার কথার কথা 55-56 বছরের মাথায় এসে যারা সেই স্বাধীনতার উৎসালগ্নে, স্বাধীনতার ক্রান্তিকালে যারা এই স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা নিয়েছে, তারা এইভাবে উল্লাস করছে, তারা ক্ষমতা কুক্ষিগত করেছে, জাতি বিভাজিত হইয়া স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তিতে পরিণত হয়েছে। সেই 1975-এর 15ই আগস্টের নির্মমতার মধ্য দিয়ে যাত্রা, এই অশুভ যাত্রা শুরু হয়েছে, এবং সেখান থেকে এখনো আমরা পরিত্রাণ পেলাম না। কাজেই আজকে বিএনপির যারা সংসদ সদস্য, তাদেরকে বলতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি না, আমরা ওই মানে সেই সেনাদস্যুদের ঔরস জাত, সেই কুলাঙ্গারদের মতো, পাকিস্তানি বীরদের মতো আমরা তাদের কাতারে চলে গেলাম। আমরা সেই আপনার জয় বাংলা স্লোগান আমরা কখনো দিই নেই, দেবও না। অথচ এই জয় বাংলা স্লোগান ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের রণধ্বনি। আপনারা কেউ কেউ মনে করেন এটা আওয়ামী লীগের দলীয় স্লোগান। ন, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা কখনো আওয়ামী লীগের দলীয় স্লোগান নয়। এটা সমগ্র জাতির মুক্তিযুদ্ধের রণধ্বনি হচ্ছে জয় বাংলা স্লোগান। এবং এই স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিজয় লাভ করেছে। এটা আওয়ামী লীগ না, কোন দলের এই কোন দলীয় স্লোগান জয় বাংলা নয়। আমরা কালেমা হচ্ছে, আমরা মুসলমান হিসাবে আমাদের যেরকম আমরা শ্রদ্ধার সাথে আপনার এটারে দেখি, সেটা ধর্মীয় আবেগ, অনুভূতি। আর দল বা বাংলাদেশ, আমরা বাংলাদেশে বিশ্বাস করি। বাংলাদেশ
মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ নয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আজকের যে শকুনরা বাংলাদেশটা গিলে খাচ্ছে, যেভাবে আপনার হাজারের উপরে, আপনি যদি গ্রামের যেই অজপাড়া গ্রামের যে ছেলেটা বা শিশুটা মারা যাচ্ছে, সে তো আর হাসপাতালে আসতেছে না, সে তো আপনার সেই সরকারি আপনার লিস্টে তার নাম উঠতেছে না। নামে যারা আছে তারাও তো প্রায় 600-র মতন হয়ে গেছে। অথচ সমগ্র জাতি, বিশেষ করে জামাত বিএনপি, তারা একটা কথা বলছে না। যেই ছেলেটা, যেই শিশুটা হত্যা হচ্ছে, তার মা বাবার যে করুণ, তার যে হৃদয়ের ভেঙে চুরমার হচ্ছে, একটা বার অনুধাবন করেন। আজকে জাতিকে আমার প্রশ্ন, যেখানে আপনার 24 জুলাই আগস্টে তারা জাতিসংঘের ইয়েকে দিয়ে একটা মানে যে ভুয়া 1400, তারপরে তারা যে বলছে 836, সে 836-এরও সুনির্দিষ্ট ভাবে নাম, পিতার নাম, মায়ের নাম বা আপনার নির্দিষ্ট ঠিকানা তারা অদ্যাবধি দিতে পারে নাই। এরপরে আসে যদি সেটা 400 হয়, 500 হয়, বা একটা লোকও যদি মৃত্যুবরণ করিয়া থাকে, সেটাও নিন্দনীয়। তার ব্যাপারে সুনির্দিষ্ট আমরা তদন্ত হোক, নির্দিষ্ট করা হোক কিভাবে তার মৃত্যু হয়েছে। সেটা কি তৎকালীন সময়ে পুলিশের গুলিতে মারা গেছে, নাকি ওই তথাকথিত আন্দোলনের জঙ্গি হামলার ভিতরে থাকা জঙ্গিদের হাতে তারা মৃত্যুবরণ করেছে? কারণ ইতিমধ্যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার স্নাইপার এবং 7.6 আপনার বিভিন্ন ধরনের কথা আসতেছে। এগুলোর সুনির্দিষ্ট তদন্ত হওয়া উচিত। আপনি একটা লোককে দায়ী করবেন, তার আপনার অভিযোগ যদি আপনার তথ্য প্রমাণ আপনি উপস্থাপন না করে তো তারে দায়ী করা যাচ্ছে না। কিন্তু এই শিশু হত্যার ব্যাপারে তো আপনার ডক্টর ইউনূস এবং বাটপার ইউনূস এবং তার বান্ধবী নূরজাহান ওতপ্রোতভাবে জড়িত ছিল। আজকে তারেক জিয়া কেন সেই দায় মাথায় নিচ্ছে? কেন সেখানে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি? কোন ধরনের কোন প্রতিবেদন দেওয়া হচ্ছে না। অর্থাৎ 8ই আগস্ট থেকে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যেই প্রক্রিয়া শুরু করেছে, আজকে তারেক রহমান সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিচ্ছে। ধন্যবাদ আপনাকে।